দেহের মধ্যে দেখো ভাই ছটা চক্র আছে। আজকে আমরা হরিনাম করা যাই, হরিনাম শুনতে নয় দেখতে। আমি আপনাদের শুনিয়ে যাব, আপনারা সুর নিয়ে যাবেন। আমি সুর নিয়ে যাব, আপনারা সুর নিয়ে যাবেন। আজকের মন দিয়ে শুনবেন। আমাদের ভিতরে ছটা চক্র আছে। এই চক্রগুলো এখনকার দিনে আর আমরা কীর্তনিয়ারা বলি না, কারণ আমরা প্রফেশনাল মানসিকতা নিয়ে কীর্তন করি। এটা আমাদের ব্যবসা। আপনাদের ভেতরে রাখুক, আমরা এটা কেউ চাই না। বলার জন্ম, কচির জন্ম, মশার জন্ম, মাটির জন্ম আমরা বলি, কিন্তু আমার এই যে আজকের তত্ত্বটা আমি আপনাদের চরণে নিবেদন করছি, ভালো করে ভেবে দেখবেন। এই তত্ত্বগুলো আমরা আজকের আর কীর্তনিয়ারা বলি না, অথচ আমাদের 60-70-80 টাকা নিয়ে আমাদের বহাল তবিয়তে চলছে। অনেকে প্রশ্ন করতে পারেন, তুমি বারবার এই কথাগুলো কেন বলছো? আজকের হরিবাসরগুলো যেভাবে মৃতপ্রায়, এমন একটা দিন আসবে যেদিন সত্যি সত্যি সনাতন ধর্ম তো অবক্ষয়, আমরা আর কিন্তু টিকে থাকার জায়গায় নেই। আমাদের আগামী প্রজন্মরা আর ঈশ্বরের প্রতি ভক্তি জাগবে না। আমরা যখন এই 60-70-1 লাখ চাইবো, আগামী প্রজন্মরা বলে দেয় সবাই হরিনাম দিয়ে কি হবে, তার থেকে গাজন দিয়ে যাত্রা দিয়ে 3 দিন যাত্রা হবে, 7,000 টাকা 3 দিন যাত্রা হবে, 70,000 টাকা 4 দিন গাজন হবে, এই বলবে না? তাহলে ভাবুন, হরিনামের প্রতি আস্তে আস্তে মুখ ফিরিয়ে দিচ্ছে। 10 টাকা দিয়ে টাকার মাপদারিতে মাপতে গিয়ে সমাজটা সর্বনাশ করবেন না। ভাবুন, আজকে সারা ওয়েস্ট বেঙ্গলে এমন কোন ডিস্ট্রিক্টে কোন কীর্তনিয়া তথা আজকের কোন নায়ক বাবু বলুন যে গুরুদাস বিশাল বিয়ে করে টাকা নিয়েছে হরিনাম ছেড়ে চলে যাবে? এটা বলতে নেই। গুরু আশীর্বাদ আপনাদের চরণে আজকে আমি জানিয়েছি। আমার একটা দুঃখ, আজকের হরিবাসরগুলো বাঁচানোই কিন্তু আমার উদ্দেশ্য। কোন নায়ক বাবু বলুক যে আমি অনেক টাকা নিয়ে কীর্তন করছি, আমার যেটুকু প্রয়োজন আমি সেটুকু চাইব। তাতে করে কি আমার শুনলো, কে শুনবে না, রাশিকৃত লোক আমার দরকার নেই। আমি চাইব 10 জন মানুষ শুনে, যদি 10 জনের ভিতরে রাঙে, সেটাই হবে আমার কীর্তনের সার্থকতা। আজকের এতগুলো মানুষ আপনারা একত্রিত হয়েছে আজকে আমাকে দেখার জন্য নয়, এরপরে কীর্তনিয়াকে দেখার জন্য নয়, এমন কিছু নিয়ে যান, সুর নিয়ে যান। আমি সুর নিতে এসেছি, শোনাতে এসেছি, আপনারা সুর নিয়ে চলে যাবেন। আগে কীর্তনটা কারে বলে মিলিয়ে নিন। আজকে কীর্তন কাকে বলে? যে নিজের যন্ত্রটাকে রিসার্চ করেছে, সেই হলো প্রকৃত কীর্তনিয়া। যিনি ভিতরটাকে সুন্দর করে রাঙিয়ে 10 জনকে রাঙানোর কথা বলে, সেটাই হলো কীর্তনিয়া। আজকের কীর্তন মানে শুধু ব্যবসা নয়, কীর্তন হলো মানুষের ভেতরটাকে রাঙানো, যেটা নিমাই করেছিল। আজকে পা দুটো জড়িয়ে ধরে বলবো, বাবা আমাদের তত্ত্ব নয়, আমার তত্ত্ব বেদতত্ত্ব, আমার তত্ত্ব হলো আমার গুরুর আশীর্বাদের তত্ত্ব। আপনারা মিলিয়ে নিন। আপনাদের ভিতরে যে 6টা চক্র আছে, পায়খানার 2.5 অঙ্গুলি উপরে মূলাধার, তারপরে আছে আমাদের প্রস্রাবের দ্বার, ওখানে আছে স্বাধিষ্ঠান, তারপরে নাভি কোমলে আছে মণিপুর, এই বক্ষস্থলে আছে অনাহত, কণ্ঠস্থলে বিশুদ্ধ, এবারে 2 ভ্রুর মাঝখানে আজ্ঞা চক্র। এখানে আমার বাবা ঠাকুরদা যারা তিলক কাটে, একবার ভেবে দেখবেন ওটা একটা চক্রের জায়গা। কি বাবা? ওর নাম হলো আজ্ঞা চক্র। একবার যদি ওখানে আজ্ঞা পেয়ে যায়, তাহলে ভগবান খুঁজতে বাইরে ছুটতে হয় না, ওখানেই তার দর্শন হয়। যারা জ্ঞানী গুণী মহাজন, তারা বাইরে না গিয়ে তারা চোখ বন্ধ করে এখানেই দর্শন করে নেয়। এইখানে হলো আমাদের ভগবত দর্শনের স্থান। মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধ আজ্ঞা, এই হলো সঞ্চক্রের কর সাধনা। দেহের মধ্যে দেখো ভাই 6টা চক্র আছে, সেই চক্রে সব দেবতা বিরাজ করিছে।